মিক্সচার জারে 1 কাপ সুজি নিচ্ছি আর এটাকে জাস্ট একবার ঘুরিয়ে নেব। তারপরে ফ্রাই প্যানে ঘি দিয়ে সুজিটা এবং 2 চামচ ময়দা দিয়ে জাস্ট এটাকে 3 মিনিট ফ্রাই করে নিয়েছিলাম। তারপরে 1 কাপ দুধ অ্যাড করে জাস্ট এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দুধটা যখন ড্রাই হয়ে গেছে তখন দেখো হাতে ঘি দিয়ে ভালোভাবে এটাকে মথে নিতে হবে। মথানো হয়ে গেলে জাস্ট লম্বা লম্বা দেখো এভাবে শেপ দিয়ে নেব। শেপ দেওয়া হয়ে গেলে কড়াইয়ে নিয়ে নেব তেল। তেলটা গরম হতে একটা একটা করে সমস্ত সুজির এই যে নাড়ুগুলো এখানে দিয়ে নেব। দেওয়ার পরে আঁচটাকে মিডিয়ামে রেখে জাস্ট এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখো দেখেই বুঝতে পারছো আশা করি। এবার এগুলোকে তুলে নেব। তোলার পরেই আমরা আরও একটা কড়াই নিয়ে নেব আর কড়াইয়ে 1 কাপ চিনি দিলাম। 1 কাপ চিনির জন্য 1.5 কাপ জল দিয়ে জাস্ট এটাকে ফুটিয়ে নেব। ফুটে উঠতে দুটো এলাচ দিয়ে নিলাম। তারপরে এটা দেখে নেব যে আঠালো আঠালো হয়েছে কিনা। যখন দেখবো যে আঠালো হয়ে গেছে তখন দেখো এই যে মিষ্টিগুলো এখানে দিয়ে নিলাম। তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। হাতে টাইম থাকলে 1 ঘন্টা মতো রেখে দেবে। তারপরে তোমাদের দেখাচ্ছি। তো আমাদের সুজির মিষ্টি কিন্তু একদমই রেডি হয়ে গেল। আশা করি তোমরা দেখেই বুঝতে পারলে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে একদমই ভুলবে না। আর এই রেসিপি যদি একবার খাও তাহলে কখনোই টেস্ট